ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। শেষ জীবন নয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। দোয়া আমরা পড়ি কি পড়ি না বলেন? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই মেমোরি কার্ড ডাউনলোড করে বই আকারে তোমার হাতে ধরিয়ে দেব এবং তোমাকে বলবো ইকরা কিতাবাকা, নিজের আমলনামা নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই হাজির করব। ইমামের 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ আমাদেরকে আমাদের আমলনামা সহ হাজির করবে। আমলনামা আমরা পাবনের মোহে, ঠিক কিনা বলেন? সন্তান রেখে নামাজে যেতে পারি না, ব্যবসা রেখে মুয়াজ্জিনের আজান আমাদের কানে যায় না, কথা বলেন ঠিক? কেমন লাভ? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রতিযোগিতা কোন দিকে হবে। এখন যদি আমার কাছে খবর আসে যে আমার বাচ্চা পানিতে পড়ে গেছে, আমি কি ধীরে যাব না দৌড়ে যাব? যদি খবর আসে সামনের দোকানে চেয়ারম্যান পদপ্রার্থী বা এমপি পদপ্রার্থী আসছে, ফ্রিতে 10 টাকার করে বিস্কিট খাওয়াচ্ছে, আমরা কি ধীরে যাব না জোরে যাব? তাহলে সন্তান বিপদে পড়লে আমরা দৌড়াই, 10 টাকা 20 টাকার বিস্কিটের জন্য আমরা দৌড়াই। আল্লাহ বলছেন এই যে সম্পদ আর সন্তানের জন্য তোমার ব্যস্ততা, এই সম্পদ এবং সন্তান তোমার কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আবাসায় স্পষ্ট করে বলে দিয়েছেন। মাইক আপ ডাউন করতেছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে মানুষ তার বাপকে দেখলে পালিয়ে যাবে, তার মাকে দেখলে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, তার ভাইকে দেখলে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি, এই দুনিয়ায় তার যত বন্ধু বান্ধব ছিল সবাই সবাইকে দেখলে পালিয়ে যাবে। ওয়া বানিহি, এমনকি নিজের সন্তানকে দেখলেও মানুষ পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি, সবাই নিজে বাঁচার জন্য ইয়া নাফসি বলে চিৎকার করবে, কেউ কাউকে নিজের পরিচয় পর্যন্ত দেওয়ার সুযোগ পাবে। তাহলে আমরা সন্তানের জন্য দৌড়াই, সম্পদের জন্য দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সম্পদ কোনো কাজে লাগবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারোর কোনো উপকারে আসবে। আল্লাহ বলেন তোমরা সন্তানের জন্য দৌড়াও, সম্পদের জন্য দৌড়াও, অথচ দৌড়ানো দরকার কোন দিকে? আল্লাহ বলেন পবিত্র কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা আলে ইমরান 130 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাইকের স্কেল কি সমান থাকতেছে না? এটা হইলো আমি চিল্লাইলে তো মাইকও চিল্লাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ তোমরা কোন দিকে দৌড়াও?
সন্তানের জন্য দৌড়াও, ওই সন্তান তোমাকে পরিচয় দেবে না। সম্পদের পিছনে দৌড়াও, ওই সম্পদও কোনো কাজে আসবে না। দৌড়াবা কোন দিকে? আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেইখানে গেলে, যেইখানে বসলে, যেই কথা শুনলে তোমার রব তোমাকে ক্ষমা করে দেবেন, ওইখানে দৌড়াও। আর তোমার রব যদি তোমাকে ক্ষমা করে দেন, ওয়া জান্নাতিন, এমন একটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা গোটা আসমান আর জমিনের সমান। পবিত্র কুরআনের 3 নম্বর সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমরা সন্তানের বিপদে, সম্পদের মায়ায় ছুটতে থাকো, অথচ ওই সম্পদও তোমার কোনো উপকারে আসবে না। সন্তানও কিয়ামতের ময়দানে বাপ বলে পরিচয়। দৌড়াও কোন দিকে? আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা পাবার জন্য। মুফাসসিরিনগণ বলেন এই কথার অর্থ হচ্ছে যেইখানে গেলে, যেইখানে বসলে, যাদের সাথে চললে, যাদের কথা শুনলে তোমার রব তোমাকে ক্ষমা করে দেবেন, ওই জায়গায় দৌড়াও। আর তোমার রব যদি তোমাকে ক্ষমা করে দেন, ওয়া জান্নাতিন, এমন একটা জান্নাতের মালিক আমি তোমাকে বানিয়ে দেব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা গোটা আসমান আর জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। এক জীবনে আমরা কি করতে পারি? সারা জীবন চাকরি করে 2-4 বিঘা জমি বানাইতে পারি, রংপুর শহরে একটা বাড়ি করতে পারি। সারা জীবন চাকরি করে একটা মানুষ এর চাইতে বেশি কিছু করতে পারে নাকি বলেন? অথচ আল্লাহ বলেন তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। তোমার রব যদি তোমাকে ক্ষমা করে দেয়, এমন জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা গোটা আসমান আর জমিনের সমান। তাহলে আসমান কত বড়? এই যে 56,000 বর্গ মাইল আমার সোনার বাংলা, মানচিত্রে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না। বাংলাদেশের চাইতে কয়েক গুণ বড় হচ্ছে ইন্ডিয়া, ঠিক কিনা? ইন্ডিয়ার চেয়ে কয়েক গুণ বড় আমেরিকা, আমেরিকার চেয়ে কয়েক গুণ বড় রাশিয়া। এমন বড় বড় প্রায় 300 দেশ এই আমাদের পৃথিবী নামক গ্রহের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? এরপরেও 3 ভাগের 1 ভাগ স্থল আর 2 ভাগ পানি। তাহলে পৃথিবী কত বড়? অথচ পৃথিবীর চেয়ে আরো বড় বড় গ্রহ আছে কিনা বলেন? বৃহস্পতি গ্রহ, মঙ্গল গ্রহ পৃথিবীর চেয়ে আরো বড় বড় গ্রহ। এমন 8টি গ্রহ নিয়ে আমাদের এই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক কিনা? তাহলে সূর্য কত বড়? অথচ বিজ্ঞান বলছে সূর্য একটা স্টার, সূর্য একটা তারকা। সূর্যের চেয়ে 1000 কোটি গুণ বড়, লক্ষ কোটি তারকা একটা করে ছায়াপথে থাকে, একটা করে গ্যালাক্সিতে থাকে। এরকম হাজারো তারকা, ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বরের কাছে গিয়ে হারিয়ে যায়। তাহলে এই কৃষ্ণ গহ্বরটা কত বড়? আল্লাহ বলেন এই যে পৃথিবী, এই যে বাংলাদেশ, এই যে একটা গ্রহ, এই যে 8টা গ্রহ, এই যে সূর্য, সূর্যের চেয়ে 1000 কোটি গুণে বড় বড় অসংখ্য তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন। অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি আল্লাহ তারকা রাজি দ্বারা এই দুনিয়া থেকে যে আসমান দেখা যায়, প্রথম আসমানের নিচে আমি আল্লাহ এই তারকাগুলো সাজিয়ে রেখেছি। তাহলে আজকে আমরা মঙ্গল গ্রহই খুঁজে পাচ্ছি না। বিজ্ঞানীরা চেষ্টা করে কি করে না?
নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করে, যাইতে পারে না। এর চাইতে আরো দূরে অসংখ্য গ্রহ, নক্ষত্র, তারকা আছে। অথচ আল্লাহ বলেন, আমি আল্লাহ জাইয়ান্না সামা আদ দুনিয়া, দুনিয়া থেকে যে আসমান দেখা যায়, প্রথম আসমান, সব তারকারাজি, গ্রহ, নক্ষত্র, যত ধরনের গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল, যত কিছু আছে এই জ্যোতির্বিজ্ঞান, সব প্রথম আসমানের নিচে। আসমান কয়টা? কয়টা আসমান? আল্লাহ বলেন সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আমি আল্লাহ 7 আসমান রেডি করেছি। তাহলে আসমানগুলো কত বড়। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কাউকে দয়া করে, মায়া করে, ক্ষমা করে দেই, এমন একটা জান্নাতের মালিক আমি তোমাকে বানায় দেব, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা 7 আসমান আর 7 জমিনের সমান। এই জান্নাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর ক্ষমা। আর আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। সুতরাং আমরা যারা মাহফিলে এসে বসতে পেরেছি, এখানে আসলে আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, এটা বিশ্বাস করি আমরা। আমরা যদি এই বিশ্বাস নিয়ে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বসতে পারি, আমাদের বিশ্বাস রব্বে কারীম, দয়াময় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। সকলে বলি আমিন। এই পৃথিবী আমাদের শেষ জীবন নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, দোয়া আমরা পড়ি কি পড়ি না বলেন? আমরা বিশ্বাস করি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহর দরবারে জাগতে হবে, ঠিক কি না? যারা আল্লাহর কাছে জাগতে হবে এটাকে বিশ্বাস করবে না, তারা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে। আমাদেরকে আল্লাহর দরবারে উঠতে হবে। আজকে আমি আলোচনা করতে চাই, আল্লাহর দরবারে কি আমরা একা একা উঠবো নাকি আমাদের সাথে কেউ উঠবে? আমরা কি একা একা উঠবো? না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বানী ইসরাঈল, 71 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহকারে আমি আল্লাহর দরবারে হাজির করব। সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ। ইমাম অর্থ কি? মুফাসসিরিনগণ ইমামের অনেক অর্থ করেছেন। মোটা দাগে আমি বিভিন্ন তাফসীরের কিতাবে ইমামের 3টি অর্থ পেয়েছি। কয়টি অর্থ? ইমামের 1 নাম্বার অর্থ আমলনামা, ইমামের 2 নাম্বার অর্থ আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামের 3 নাম্বার অর্থ প্রচলিত যেই নেতা, আমরা যাদের পিছনে ছুটি, যাদের কথা শুনি, যাদের হুকুম আমরা পালন করি, এই নেতা সহকারে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাজির করবে। নেতা আছে না নাই? নেতার কথা আমরা শুনি কিনা? কিন্তু মুসলিম হিসেবে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের নেতাকে জোরে বলেন, আমাদের নেতাকে আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা নেতা নাই, আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা নেতা নাই, ইসলাম সারা নাই রে কোনো দিন, সেই দিনে আজ হও রে শামিল কুল্লু মুসলিমিন, সেই দিনে আজ হও রে শামিল কুল্লু মুসলিমিন। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদেরকে ইমাম সহ জাগ্রত করব। ইমামের 1 নাম্বার অর্থ হচ্ছে আমলনামা। ইমামের অর্থ কি? ইমামের অর্থ আল্লাহ বলেছেন আমলনামা। পবিত্র কুরআনের 36 নম্বর সূরা, সূরার নাম সূরা ইয়াসিন, 12 নম্বর আয়াত, আল্লাহ বলেন,
ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহু আকবার। ইমামিম মুবিন। আল্লাহ বলেন তোমরা সামনে কি করবা, পিছনে কি করেছো, সব কিছু আমি আল্লাহ ইমামিম মুবিন সুস্পষ্ট একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন কে? আমাদের সবার ঘরের মধ্যে আমলনামা আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরাঈল 13 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আমি আল্লাহ প্রত্যেক মানুষের ঘরের মধ্যে একটা মেমোরি কার্ড সেট করে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা। কিয়ামতের ময়দানে এই মেমোরি কার্ডকে আমি আল্লাহ ডাউনলোড করে প্রিন্ট করে বই আকারে তোমাদের হাতের মধ্যে ধরিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই আমলনামা তোমাদের হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে তোমার আমলনামা, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমি আমার জীবনে কি করেছি পৃথিবীর কেউ না জানলেও আমার মন জানে কিনা বলেন? আমার জীবনে এমন অনেক গুনাহ করেছি, পরিবারের লোক জানলে বাপ আর সন্তান বলে পরিচয় দেবে না। যদি নিজের স্ত্রী জানে আমি কি করেছি, স্বামী বলে পরিচয় দেবে না। যদি আমার সন্তান জানে আমার বাবা কি অপরাধ করেছে, সন্তান আর পিতা বলে পরিচয় দেবে না। এমন অনেক অপরাধ আমরা গোপনে করেছি কিনা বলেন? আমি জান্নাতি না জাহান্নামী রাতের বেলায় ঘুমার আগে যদি মনটাকে জিজ্ঞেস করি, মন বলে দেবে আমি কি করেছি, বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, আমিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের ঘরের মধ্যে মেমোরি কার্ড সেট করেছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই মেমোরি কার্ড ডাউনলোড করে বই আকারে তোমার হাতে ধরিয়ে দেব এবং তোমাকে বলবো ইকরা কিতাবাকা, নিজের আমলনামা নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমি আমার জীবনে এমন একটা কথাও বলি না যেটা আল্লাহর রেকর্ডে রেকর্ড হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 50 নম্বর সূরা 18 নম্বর আয়াতে বলেন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন মা মিন কাউলিন, তোমাদের মুখ দিয়ে এমন একটা কথাও বের হয় না যেটাকে সংরক্ষণ করার জন্য রাকিবুন আতীদ মানে অতন্দ্র প্রহরী সারা রাত সারা দিন 24 ঘন্টা নির্ঘুম তোমাকে পাহারা দিচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই ঘাড়ে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো আমার এই ফেরেশতারা এটা লিপিবদ্ধ করে কিনা বলেন।
আল্লাহ বললেন তোমাদের মুখ দিয়ে এমন একটা কথাও বের হয় না যেইটা রেকর্ড করা হয় না। আমাদের জীবনে আমরা অনেক কথা বলি, মুখের কারণে আমরা বিপদে পড়ি কিনা বলেন, জোরে বলেন। অথচ আল্লাহ বললেন আমি আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গে যতগুলা অর্গান দিয়েছি, যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, মাথার ব্রেন থেকে পা পর্যন্ত প্রধান প্রধান অঙ্গ যতগুলো আছে সবগুলা দুইটা করে, কয়টা? মগজের দুইটা পার্ট, চোখ দুইটা, নাকের ছিদ্র দুইটা, ভিতরে হার্টের অংশ দুইটা, যা যা অর্গান আছে পা হাত সব কয়টা করে? দুইটা করে। কিন্তু এমন দুইটা প্রধান অঙ্গ আছে যেটা আল্লাহ একটা করে দিয়েছেন। একটার নাম মুখ, আরেকটার নাম লজ্জাস্থান, ঠিক কি না? আল্লাহর নবী বলেন মান সাকাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকবে, কম কথা বলবে, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। বেশি কথা বললে বিপদ কম না বেশি? বলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, দুইটা অর্গানের হেফাজতের দায়িত্ব যদি তোমরা আমি নবীর পক্ষ থেকে নিয়ে নিতে পারো, আজমানু লাহুল জান্নাহ, আমি নবী ওয়াদা করে গেলাম আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের মালিক বানায় দেব। নবী বললেন মাইয়াজমান লি, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবেসে জামিনদার হইতে পারবে, হেফাজতের দায়িত্ব নিতে পারবে, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তার দুই চোয়ালের মাঝখানে যে অর্গান অর্থাৎ জিহ্বা অর্থাৎ মুখ, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান, নবী বললেন এই দুইটা অর্গানের হেফাজতের দায়িত্ব যেই উম্মত নিতে পারবে, আজমানু লাহুল জান্নাহ, আমি নবী ওয়াদা করে গেলাম আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব। আপনার শরীরের সব অর্গানে হাড় আছে কিন্তু জিহ্বায় কোনো হাড় নাই, আছে নাকি বলেন? মায়ের পেটে সন্তান কি খাবে, পৃথিবীর কোন ডাক্তার মায়ের পেটে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারবে? পারবে নাকি বলেন? আল্লাহ বলেন আমি মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা করেছি। মায়ের মাসিক অসুস্থতাকে বন্ধ করে দিয়া আমি আল্লাহ ওই নাপাক রক্তগুলো তোমার নাভি দিয়ে তোমার শরীরে প্রবেশ করিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি চাইলে এই মুখ দিয়ে প্রবেশ করাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ওই রক্তকে মুখ দিয়ে প্রবেশ না করিয়ে কেন তোমার নাভি দিয়ে প্রবেশ করালাম? কারণ হচ্ছে এই মুখটাকে আমি আল্লাহ পবিত্র রাখলাম, যাতে করে দুনিয়ায় আসার পরে এই পবিত্র মুখখানা দিয়া তুমি তোমার পবিত্র রবের নামের জিকির করতে পারো। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই ভুবনে হয় না তুলনা। তাই দমে দমে এই জবানে সেই নামে সরি, তাই দমে দমে এই জবানে সেই নামে সরি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন এই মুখটাকে পবিত্র রেখেছি যাতে করে দুনিয়ায় আসার পরে এই পবিত্র জবান দিয়া জিকির করতে হবে কার? তাহলে আমাদের আমল নামা আছে না নাই বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি তোমাদের ইমাম সহকারে তোমাদেরকে হাজির করব। ইমামের এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহ আমাদেরকে আমাদের আমল নামা সহ হাজির করবে। আমল নামা আমরা পাবো কিনা বলেন? কিন্তু সবাই কিন্তু একরকম করে পাবে না। আমল নামা পাবে দুই স্টাইলে। কয় স্টাইল?
জোরে বলেন। এক স্টাইল আসহাবুল ইয়ামিন, একজন পাবে ডান হাতে আমলনামা, আরেক দল পাবে আসহাবুশ শিমাল বাম হাতে। এক দল পাবে ডান হাতে, আরেক দল পাবে বাম হাতে। আল্লাহ বললেন ডান হাতে কারা পাবে আর বাম হাতে কারা পাবে? ডান হাতে কারা পাবে? আসহাবুল মাইমানা ডানপন্থী, আর বাম হাতে পাবে আসহাবুল মাশআমা বামপন্থী। দুনিয়ার জমিনে যারা ডান পন্থা অবলম্বন করেছে তারা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাবে। আর যারা দুনিয়ায় বাম পন্থা অবলম্বন করেছে, সারা জীবন বাম রাম রাজনীতি করেছে, ওরা পাবে বাম হাতে। কোন হাতে? আমরা ডান হাতে চাই নাকি বাম হাতে চাই? ডান হাতে পাইলে লাভ নাকি বাম হাতে? আল্লাহ বললেন যারা ডান হাতে আমলনামা পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত সহজ হিসাব গ্রহণ করে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেব। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। আল্লাহ বললেন যারা তাদের আমলনামা ডান হাতে পাবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, তাদের হিসাবটা হবে অত্যন্ত সহজ। আল্লাহ বললেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এরা হাসতে হাসতে তাদের পরিবারের কাছে মিলিত হয়ে যাবে। অত্যন্ত শ্রদ্ধাভাজন আব্বা, যাকে একদিন না দেখলে রাত্রি পোহাতো না, যেই মা সন্তানকে একদিন না দেখলে থাকতে পারতো না, এই আদরের সন্তান অনেকের মারা যায়, ঠিক কিনা বলেন? যেই বাবাকে কত ভালোবাসি, নিজের হাতে মাটিতে রেখে আসছি, সারা জীবনে আর দেখা হবে? কিয়ামতের ময়দানে যদি আপনি ডান হাতে আমলনামা পান আর আপনার বাবা বাম হাতে আমলনামা পায়, ওদের আর কোনোদিনও দেখা হবে? কিন্তু যদি সবাই ডান হাতে আমলনামা পায়, রব্বে কারীম বলছেন যাদের আমলনামা আমি ডান হাতে দেব তাদের হিসাবটা হবে অত্যন্ত সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এরা হাসতে হাসতে তাদের পরিবারের কাছে মিলিত হবে। আমাদের মৃত আব্বার সঙ্গে আমাদের দেখা হোক, এইটা আমরা চাই কি চাই না? যদি আমরা ডান হাতে আমলনামা পাই, আল্লাহ বলছেন আমি তাদেরকে তাদের পরিবারের সাথে মিলিত করে দেব। আর যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যাদের আমলনামা তারা বাম হাতে পাবে, আল্লাহ মন খারাপ করে পিছন দিক দিয়া দেবে, চোখের দিকে তাকাবে না। পিছন দিক দিয়া যারা আমলনামা পাবে, আল্লাহ বললেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, এরা মৃত্যু কামনা করবে। এরা বলবে আল্লাহ আমলনামা যদি না পাইতাম তাহলে কত ভালো হতো। আল্লাহ বললেন এই যে তারা বাম হাতে পিছন দিক দিয়ে আমলনামা পাইলো, এর জন্য কারণ দুইটা। কয়টা? দুই কারণে মানুষ বাম হাতে আমলনামা পাবে। আল্লাহ বলেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এক নাম্বার কারণ তারা দুনিয়ায় তাদের পরিবার নিয়ে মগ্ন থাকতো, সন্তান নিয়া, স্ত্রী নিয়া, নিজের পরিবারে এত ব্যস্ত থাকতো, পরিবারের মায়ায় আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে এইটা তারা কল্পনা করত। আমরা আল্লাহর আহ্বানে সাড়া দেই না, হয় সম্পদের মোহে না হয় সন্তানের মোহে, ঠিক কিনা বলেন? সন্তান রেখে নামাজে যেতে পারি না, ব্যবসা রেখে মুয়াজ্জিনের আজান আমাদের কানে যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার নবীকে যারা বিশ্বাস করো, তোমাদেরকে ডাক দিয়া আমি আল্লাহ বলি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যাতে করে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম পালন থেকে তোমাদেরকে গাফেল না রাখে, তোমাদেরকে ভুলিয়ে না রাখে, তোমাদেরকে ব্যস্ত না রাখে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ বললেন, যারা এই কাজটা করবে, যাদের সম্পদ, যাদের সন্তান তাদেরকে আল্লাহর হুকুম থেকে ভুলিয়ে রাখবে, আল্লাহর হুকুম থেকে গাফেল রাখবে, কিয়ামতের ময়দানে ওই লোকগুলো মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে। কথাকার। তাহলে যারা পিছন দিক থেকে আমলনামা পাবে, কারণ দুইটা। কয়টা? এক নাম্বার, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এরা তাদের পরিবার নিয়ে ব্যস্ত থাকতো, আল্লাহকে মনে করতো না। এরা তাদের পরিবারে এতটাই নিমগ্ন থাকতো, মরতে হবে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, এই চিন্তা তাদের মাথায় ঢুকতো। দুই নাম্বার কারণ আল্লাহ বলেন,